দুদিন পরেই দেখবেন নববর্ষ আসতেছে না, 1 জানুয়ারি। এদিন কি আমাদের ইমান তাজা হয় না মরে যায়? মরার যত টেকনিক আছে সব অ্যাপ্লাই করা হয়। ফলে সরকারকে বাদ দিয়ে পুলিশ কত যে দিতে হয় দুষ্টুদের সাইজ করার জন্য। যদি এই দিনটাকে সরকার নিজে হাইলাইট না করতেন তাহলে কিন্তু সেলিব্রেট যাইত না। একটা আছে 31st নাইট, 31শে ডিসেম্বর, ঠিক তার পরদিন হবে 1 জানুয়ারি। দুটোই খ্রিস্টানদের ব্যাপার স্যাপার, এর মুসলমানদের কিছুই নেই। নববর্ষ তো আমাদের 3টে, একটা হিজরি নববর্ষ, একটা খ্রিস্টাব্দ নববর্ষ, একটা বাংলা নববর্ষ, তাই না? ঠিক তার আগের দিন 3টে মরা বর্ষ ধরে নেন, এটা বিদায়ী বর্ষ। আমাদেরকে এই কাজই করতে হবে নাকি? এগুলো সবই ইহুদি নাসারাদের এবং অমুসলিমদের অন-ইসলামিক তরিকা, এক কথা শয়তানি তরিকা। আমাদের সন্তানদেরকে এগুলো থেকে দূরে রাখুন। আর যারা আপনারা বুড়ো হয়েছেন না, আপনারা দুষ্ট শিরোমণি, আপনারা তো নাচতে গাইতে পারেন না, তো টাকা দেন ছেলে যায়, ছেলে চাচ্ছে কী করবো, যা বাবা নিয়ে যা। অতএব বুড়োগুলো পিটান দরকার বেশি, সেলিব্রেট চাইছে। অতএব সাবধান দাড়িওয়ালারা, আপনার সন্তান যদি আপনার টাকা দিয়ে নাচ গান করে আপনি দায়ী হবেন, পটকাবাজি করলে আপনি দায়ী হবেন। ওর তো পয়সা নেই, পয়সা তো আপনার। খবরদার, কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন। নববর্ষ নেই, মরাবর্ষ নেই, সব বর্ষ আল্লাহর, ঠিক না? প্রতিদিন সূর্য ওঠে কার হুকুমে? সূর্য ডুবে কার হুকুমে? ডুবলে তবে তো বর্ষ শেষ, উঠলে তবে তো নববর্ষ হলো। ডুবা ওঠার মালিক যিনি তিনি আমার আল্লাহ। অতএব আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, খালাস।